পাল্টে দিতে বাধ্য। যদি না পাল্টে দেন আমি ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানাবো। আমাদের হ্যান্ডবিলটা রয়েছে, দেখাবেন। বিষয়ে ন্যায্য ও বাণিজ্য অনুশীলন শিবির করতে দেখা যায়। সাধারণ মানুষকে সচেতন করতেই এই শিবির বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, সংঘর্ষ বার্তা। দোকানদার কিন্তু দিয়ে দেবে। এখন নতুন শাড়ি একটা দোকানদার দিয়ে দেবে, কেন আইনটা আমরা জানি না, দোকানদার জানে। এখানে যদি অভিযোগ জানাই কি হবে? ঠিক আছে, এইভাবে আমরা বলুন। বলছি দাদা, আপনি এটা কিসের প্রচার এবং কোথায় থেকে এসেছেন আপনারা? এটা তো ক্রীড়া সুরক্ষা দপ্তর বা এখন উপভোক্তা বিষয়ক দপ্তর হুগলি আঞ্চলিক কার্যালয় চুঁচুড়া থেকে এসেছে। এটা কি মানুষকে কিভাবে কি সচেতন করতে চাইছেন? আমরা দৈনন্দিন জীবনে যে ছোটোখাটো থেকে অনেক বড় বড় জিনিস পর্যন্ত পণ্য পরিষেবা সবই তো কেনাকাটা করি। তা আমরা আমাদের চোখ কান খোলা রাখলে আমরা কিছু কিছু জিনিস থেকে আমরা বাঁচতে পারবো। এবং বাঁচবো কীভাবে? আমরা সরকারের কিছু আইন করে দেওয়া আছে, সেগুলো অনুযায়ী সেগুলো যাতে সাধারণ মানুষের উপকার হয় এবং সাধারণ মানুষ যাতে না ঠকে, সেই জন্য আমরা সেটা যাতে আমাদের দৈনন্দিন জীবনে সেটা ব্যবহার করে আমরা উপকার পাই এবং আমরা যাতে না ঠকি সেই জন্য এসেছি। হ্যাঁ, কিভাবে আপনারা সাধারণ মানুষ কিভাবে উপকার পাবে আপনাদের এই প্রচারের মাধ্যমে? মনে করুন এই যে একটু আগে আপনি হয়তো ছিলেন কিনা জানি না, তখন যে বাটখারা নিয়ে কথা হচ্ছিল, আমরা অনেক সময় এইভাবে দেখেছি তো বাজারে এরকম হয় যে বাটখারা একটু এদিক ওদিক আসে, হয়তো সেটা রিনিউয়াল হয়নি। ইলেকট্রিক পাল্লা হলে সেটা প্রতি বছর রিনিউ করাতে হয়। রিনিউয়াল সেটা আমাদের লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট রয়েছে, সেটা দেখে। আর এমনি লোহার বাটখারা হলে সেটা 2 বছর অন্তর রিনিউ করাতে হয়। এরকম কিছু কিছু জিনিস তো রয়েছে। আচ্ছা, ধরুন আমি কেউ একটা শাড়ি কিনতে গেল, সেই শাড়িটা পছন্দ হলো না বা কোনো দোকানদার সেটা ফেরত নিতে চাইছে না, সেক্ষেত্রে তারা কিভাবে উপকার পাবে? রসিদটা অবশ্যই আগে নিয়ে রাখবেন যখন কেনার সময়, ক্যাশ মেমোটা। পরবর্তীকালে যখন তিনি ফেরত দিচ্ছে না, তখন উনি যদি না শোনেন তখন অভিযোগ জানাবেন আমাদের দপ্তরে। আপনাদের দপ্তর বলতে কোনটা, ঠিক কিভাবে যোগাযোগ করবে? হুগলি আঞ্চলিক কার্যালয়, এখানে লেখা আছে দেখুন, NNIC বিল্ডিং, জোড়াঘাট। তাহলে আমরা এই দপ্তরে যোগাযোগ করলেই উপকার পাওয়া যাবে, তাই তো? রসিদ থাকবে, রসিদ ছাড়া হবে না, রসিদ চাই। আচ্ছা, এটা কি পশ্চিমবঙ্গ সরকারের? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ দাদা। আপনার নাম? আমার নাম অনিল সর্দার। আপনার নাম? অনিমেষ সর্দার। ধন্যবাদ দাদা।